তাহলেও আল্লাহ পাক আমাকে সেই হজের সওয়াব দান করে দিবে। 2 নম্বরে নবী বলেন, যদি হজ আর উমরার সওয়াব যে বান্দা বান্দিগুলো, যে আশিকানরা মক্কা মদিনায় যাইতে পারে না, হজ করতে পারে না, তারা যদি দুনিয়াতে তাদের জায়গায় বৈশা স্ব স্থানে বৈশা এমন কিছু আমল করে, তাহলে তারা মক্কা মদিনায় হজ করার যেই সওয়াব, সেই সওয়াব পাবে। 1 নম্বর আমল গেল এটা নিয়ত করা। নিয়তটা দৃঢ় হতে হবে এবং অন্তর থেকে হতে হবে, দৃঢ় নিয়ত হতে হবে, আর সাথে আপনার চেষ্টা থাকতে হবে। আর 2 নম্বর হলো যে আল্লাহর বান্দারা গড় থেকে পবিত্রতা অর্জন করে। মান খরাজা ইলাল মাসজিদি মুতাতাহহিরান, যারা ঘর থেকে উযু করে পবিত্র হয়ে মসজিদের দিকে রওনা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘর থেকে পবিত্র হয়ে মসজিদের দিকে নামাজের উদ্দেশ্যে বের হলে আল্লাহ পাক তাকে ওই যে ইহরাম বাঁধিয়া যারা হজের জন্য রওনা হয়, রাসূল বলে সে কেমন যেন ঘর থেকে ইহরাম বাইদা হজের দিকে রওনা হয়েছে, আল্লাহ পাক তার আমল নামায় একটা হজের সওয়াব দান করে দেয়। ঘর থেকে কি হয়া? পবিত্র হয়া। ঘর থেকে উযু করবেন, ঘরে উযু কইরা পবিত্র হয়ে মসজিদের দিকে রওনা হবেন, তাহলে আল্লাহ পাক এই রওয়ানার বদৌলতে আপনাকে কিসের সওয়াব দান করব? হজের সওয়াব দান করব। 3 নম্বরে যারা মসজিদে যে কোবা আছে, গত সপ্তাহে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের যে কথা বলেছি, মদিনার কথা বলতে গিয়ে সর্বপ্রথম যেখানে এসে অবস্থান করছে সেই মসজিদটার নাম হলো, সেখানে একটা মসজিদ তৈরি হয়েছে, সেটাকে কি বলে? মসজিদে কোবা। এই মসজিদে কোবার মধ্যে যদি কেউ নামাজ পড়ার সুযোগ পায়, শুধু নামাজ পড়ব, মসজিদে কোবার মধ্যে যদি কেউ নামাজ পড়ার সুযোগ পায়, আল্লাহ পাক তাকেও একটা হজের সওয়াব দান করে। কিসের সওয়াব? উমরার সওয়াব দান করে যদি কেউ মসজিদে কোবার মধ্যে নামাজ পড়ে। তাহলে 1 নম্বরে হলো দৃঢ় নিয়ত করা, প্রতিজ্ঞা করা। 2 নম্বরে হলো মসজিদে গড় থেকে পবিত্রতা অর্জন করে আমরা কি মসজিদে পবিত্রতার সাথে নামাজের ইলা সালাতিন মাকতুবাতিন, 5 ওয়াক্ত নামাজ যে আছে, এই নামাজের সময় গড় থেকে পবিত্রতা অর্জন করে যখন মসজিদের দিকে রওনা হব, আল্লাহ পাক আমাদের আমল নামায় কিসের সওয়াব দান করব? হজের সওয়াব দান করব। 3 নম্বরে হলো ইশরাকের নামাজ। কিসের নামাজ? 4 নম্বরে হলো মসজিদে কোবা ইশরাকের নামাজ। যে ব্যক্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিটা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে, সুম্মা ক্বাদা, এরপরে সেখানেই বসে থাকে, ইয়াযকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির আজকার করে, এরপরে যখন সূর্য ওঠে, হাত্তা তাতলু আশ-শামসু, যখন সূর্য ওঠে, সুম্মা সাল্লা রাকাআতাইন, এরপরে 2 রাকাত নামাজ পড়ে। ফজরের নামাজ জামাতে পড়ে সেখানেই বসে থাকে উজুর সাথে, এবং আল্লাহ পাকের জিকির আজকার করে, দুনিয়াবি কোনো কাজকর্ম না করে, এরপরে সূর্য ওঠে, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে। এটা কি ইশরাকের নামাজ বলা হয়। এই 2 রাকাত নামাজের কারণে রাসূল বলেন, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন আও উমরাতিন, আল্লাহ পাক তার জন্য একটা হজ একটা উমরার সওয়াব দান করে। একটা হজ একটা উমরার সওয়াব, অর্ধেক অর্ধেক, অর্ধেক হজ আর অর্ধেক উমরার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, 3 বার রাসূল বলে পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরার সওয়াব আল্লাহ তাকে দান করে। 4 নম্বরে যে বান্দাটা মসজিদে কোবায় নামাজ পড়ে, যারা হজে গেছে তাদেরকে হয়তো সেখানে নিয়ে গেছে, তারা এই মসজিদে কোবায় নামাজ পড়ার সুযোগ হয়তো পেয়েছে। এই মসজিদে কোবায় শুধু নামাজ পড়াটাই হলো একটা উমরার সওয়াব। কয়টা উমরার? একটা উমরার সওয়াব। 5 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5 নম্বরের আমলটা আপনার শুধু হজ আর উমরা সওয়াব পাইব, হজের সওয়াব পাইব এমনটা না। আমরা যারা এখন আছি আর কোনোদিন রাসূলের সাথে সাক্ষাৎ করা সম্ভব না, স্বপ্ন যুগে ছাড়া সম্ভব জীবিত অবস্থায়। এখন যদি মন চায় রাসূলের সাথে যদি একটু হজ করতে পারতাম, রাসূলের সাথে যদি একটু তওয়াফ করতে পারতাম, এগুলা কি সম্ভব?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দাটা রমজান মাসে উমরা করে, কি করে? রমজান মাসে উমরা করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমরাতুন ফি রমাদানা তা'দিলু হাজ্জাতান আও হাজ্জাতা মাই। যে বান্দা উমরা করে রমজান মাসে, এই উমরার কারণে আল্লাহ পাক তার হজের সওয়াব দান করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও হাজ্জাতা মাই, অথবা আল্লাহ পাক তাকে আমার সাথে হজ করার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে উমরা করলে রাসূলের সাথে হজ করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহি বিহামদি। 5 নম্বরে 6 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা, কোনো গাজী, যারা কোনো যোদ্ধা মুজাহিদ যারা যুদ্ধে যায়, এই যুদ্ধে যারা যায়, অথবা হাজী যারা হজ করতে যায়, হজের জন্য নিয়ত করেছে হজে যাবে, রাসূল বলেন, মান জাহাজা গাজিয়ান, মান জাহাজা গাজিয়ান, যদি কোনো মুজাহিদকে সে যুদ্ধে যাওয়ার জন্য সরঞ্জামাদি তৈরি করে দেয়। একজন মুজাহিদ যুদ্ধে যাবে, তার জন্য সবকিছু সরঞ্জামাদি গুছায় দিতেছে। কি করে দিতেছে? গুছায় দিতেছে। অথবা আও জাহাজা হাজ্জান, কোন হাজী হজে যাবে, তার সামানাপত্রগুলো একটু রেডি করে দিতেছে, তৈরি করে দিতেছে, কিনা দিতেছে না, রেডি করে দিতেছে, প্রস্তুত করে দিতেছে। একজন হাজীর কত দাম, তার সামানাপত্রগুলা যেই ব্যক্তি গুছায় দিব, রেডি করে দিব, তৈরি করে দিব। আও খালাফাহু ফি আহলিহি, অথবা তার পরবর্তীতে সে হজে চলে গেছে, তার পরিবার রাইখা গেছে, পরিবারের একটু খোঁজ খবর নিছে। কি করছে? পরিবারের একটু খোঁজ খবর নিছে। রাসূল বলেন, অথবা ফাতারা সাইমান, একজন রোজাদারকে সে কি করলো? ইফতার করাইলো। তাহলে সে একজন রোজাদারকে ইফতার করাইলে যেমন ইফতার করানোর দ্বারা সে পূর্ণ রোজার সওয়াব পাওয়া যায়, রাসূল বলেন, কোন মুজাহিদকে তার যুদ্ধের সরঞ্জামাদি তৈরি করে দেওয়া, হাজীর সামানাপত্রগুলো গুছায় দেওয়া, অথবা তার অনুপস্থিতি তার পরিবারের খোঁজ খবর রাখা, খেয়াল রাখা, কানা লাহু মিসলু উজুরিহিম মিন গায়রিহিম, তাকেও আল্লাহ পাক ওই হাজীদের মতো সওয়াব দান করে দেয়। আপনি শুধু হাজী হজে চলে গেছে, পরিবারের খোঁজ খবর নিছেন, তাতে 6 লাখ 8 লক্ষ টাকা খরচ করে যে হজ করছে, আপনি সেই হজের সওয়াব পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওরকম পূর্ণ হজের সওয়াব পাইছেন। এটা হলো 6 নম্বরে। 6 নম্বর। 7 নম্বরে ইলম অর্জন করা। কিসের জন্য? ইলম অর্জন করার জন্য মসজিদের দিকে রওনা হওয়া। আমরা যে মসজিদে আসি, মসজিদে আসবো আমরা, নামাজ তো আছেই, নামাজ পড়তে যাইতেছি, তারপরেও আমরা কল্যাণের নিয়ত করব, যে মসজিদে যায় হয় কিছু শিখব, অথবা কাউকে শিখাবো। মসজিদে আইসা হয় কারো কাছ থেকে কিছু শিখব, না হয় কিছু শিখাবো। ভাই আমি সূরাটা দেখেন তো এইভাবে পড়ি, হয় কিনা? অথবা ভাই আমার নামাজের এই মাসলাটা আমি এইভাবে জানি, দেখেন তো হয় কিনা, আপনি কেমনে পড়েন একটু শুনান, তো শিখানো হয়ে যায়। রাসূল বলেন, যে ব্যক্তি মসজিদের দিকে রওনা হয় ইলাল খাইর, কল্যাণের নিয়তে, উরিদু ইলাল খাইর, সে কল্যাণের নিয়ত করে, তাহলে আল্লাহ পাক তাকেও হজ আর উমরার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। 8 নম্বরে মা বাবার খেদমত করা। কিসের খেদমত করা? মা বাবার খেদমতের কারণে আল্লাহ পাক তাকে হজ আর উমরার সওয়াব দান করে। একজন সাহাবী নবীর কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যুদ্ধে যেতে মন চায়, আমার তো যুদ্ধে যেতে মন চায়, যুদ্ধে যাইতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার মন টানে, আমার বাড়িতে আম্মা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আব্বা আম্মা দুজন জীবিত আছে? সাহাবী বলে, আমার আম্মা বেঁচে আছে। রাসূল বলেন, যাও বাড়িতে যা আম্মার খেদমত করো, তাকওয়া অবলম্বন করো আর আম্মার খেদমত করো। আল্লাহ পাক তোমার এই আম্মার খেদমতের ফলে জিহাদ, হজের না যাইতে পারলে, হজের এবং অন্য নেক আমল না করতে পারলে, আল্লাহ পাক এই আম্মার খেদমতের বদৌলতে তোমাকে জিহাদ এবং হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই 8টা আমলের বিনিময়ে আল্লাহ পাক প্রত্যেকটা মুমিনকে হজ এবং হজের সওয়াব দান করে, উমরার সওয়াব দান করে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি অন্তরের অন্তরস্থল থেকে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান মালিক আমাদেরকে সুস্থতার মতো অনেক বড় একটি নিয়ামতের সম্পদ দান করে
এ যাবৎ পর্যন্ত সুস্থ রেখে সুস্থ শরীরে তার ঘরে এসে বসবার মতো সুযোগ করে দিয়েছেন। স্পেশালি সুস্থতার এই নিয়ামতের জন্য অন্তরের গহীন থেকে আবার সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের যতই বেশি আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহ পাক ততই বেশি আমাদেরকে ওই নিয়ামত আরো দান করবেন, বাড়িয়ে দিবেন। এজন্য আল্লাহ পাকের নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করা চাই। আমাদের যে আলোচনা চলতেছিল, আমরা আলোচনা করেছি বিগত কয়েক মাস যাবৎ পবিত্র জিলহজ মাসকে কেন্দ্র করে আমরা মক্কাতুল মুকাররমায় অবস্থিত আল্লাহ পাকের বানানো প্রথম ঘর বাইতুল্লাহর ব্যাপারে আমরা আলোচনা করেছি, হজ কেন্দ্রিক আলোচনা করেছি। গত সপ্তাহে আমরা মদিনাতুল মুনাওয়ারার বিষয়ে আমরা আলোচনা করেছি। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানের জায়গার নাম হলো মক্কাতুল মুকাররমা। দ্বিতীয় সর্বোচ্চ সম্মানের স্থানের নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। প্রতিটা মুমিনের অন্তরে এই মক্কা মদিনা দুই জায়গার জিয়ারতের এক স্বপ্ন প্রতিনিয়ত লালিত হয়। চাই সামর্থ্য থাকুক বা না থাকুক, প্রত্যেকটা মুমিনের অন্তরে সদা সর্বদা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার জিয়ারতের জন্য এক পেরেশানির অবস্থা বিরাজ করে। তবে আল্লাহ কাহাকেও কবুল করেন, কেউ যায় কেউ যেতে পারে না। না যেতে পারলেও তার অন্তরে ব্যথা থাকে, যদি যেতে পারতাম, আবেগ থাকে, ভালোবাসার এক অবস্থান প্রতিনিয়ত তার অন্তরে তৈরি হয় মক্কা মদিনার জন্য। সারা বিশ্বব্যাপী পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচ থেকে মানুষ এসেছে, হজকে কেন্দ্র করে হজ করেছে। যাদের তৌফিক হয়েছে তারাই কেবল এসেছে। কারো আবার হজ করার সামর্থ্য হয় না, কেউ আবার উমরা করে। হজের পরবর্তী সময়ে কিন্তু যাদের একেবারেই সামর্থ্য নাই সেখানে যাওয়ার মতো আল্লাহ পাক এমন কিছু ব্যবস্থা রেখেছেন তাদের জন্য, যে তারা সেখানে না গিয়ে, হজ না করেও নিজেদের আমলনামায় হজের সওয়াবগুলো জমাইতে পারবে, অর্জন করতে পারবে। হ্যাঁ, কেউ হজে না যেতে পারলে তার জন্য হজের ফরজগুলো আদায় করতে পারবে না, কিন্তু এমন কিছু আমল আছে, এমন কিছু কাজ আছে যে আমলগুলো করলে পরে আল্লাহ পাক তার আমলনামায়, একটা হজ করলে যে সওয়াব হয় সে সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবে। একটা উমরা করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক কিছু আমল এমন রেখেছেন যে আমলগুলোর মাধ্যমে তার আমলনামায় একটি পূর্ণ উমরার সওয়াব লিখে দিবেন। এমন কিছু আমল আমাদের জানার দরকার আছে না নাই? দুনিয়ার এই জিন্দেগিটা আল্লাহ পাক আমলের জিন্দেগি তৈরি করার জন্যই মূলত আমাদেরকে পাঠিয়েছেন।
এজন্য আমাদের জীবনের লক্ষ্য হবে আমলের জিন্দেগি তৈরি করা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে সুন্দর আমল করে, এই সুন্দর আমলটা দেখার জন্য আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছে। এমন কিছু আমল আছে যে আমলগুলো যদি আমরা করি, আল্লাহ পাক আমাদের আমল নামায় হজ এবং উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 6 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে আপনি হয়তো হজে যেতে পারবেন না, কিন্তু ছোট্ট একটা আমলের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে সেই 6 লক্ষ 8 লক্ষ টাকার হজের যে সওয়াব, পূর্ণ সওয়াব দান করুন। এরকম 8টি আমলের কথা আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। 1 নম্বর আমল, সদা সর্বদা আপনার অন্তরের মধ্যে মক্কা মদিনা জিয়ারত করা তথা হজ করার দৃঢ় প্রতিজ্ঞা এবং আপনার পক্ষ থেকে পূর্ণ চেষ্টাকে অব্যাহত রাখতে হবে। হজ করার জন্য নিয়ত, দৃঢ় প্রতিজ্ঞা এবং চেষ্টা, আপনার যা চেষ্টা আছে আজকে থেকে আপনি তৈরি হন। 20 বছর 50 বছর পরে যদি এরকম টাকা জমা হয় তাহলে করবেন। আপনার কাজ হলো আপনার চেষ্টা করা। মান হাম্মা হাসানাতান ফালাম ইয়ামালহা, কেউ যদি কোনো ভালো কাজের নিয়ত করে, দৃঢ় প্রতিজ্ঞা করে, যদিও সে কাজটা করতে পারে না, আল্লাহ পাক তাকে ওই কাজের সওয়াব দান করে। 1 নম্বর কাজ হবে আপনাকে এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞা করার, নিয়ত করা, হজের জন্য এখন থেকে প্রস্তুত হওয়া। হজের জন্য এখন থেকে প্রস্তুত হওয়া। আগামী বছর যেতে পারবেন কিনা, তার পরের বছর যেতে পারবেন কিনা, আরো 5 বছর পরে যেতে পারবেন কিনা সেটা দেখার বিষয় নয়। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। আপনার যা আছে ছোট্ট ছোট্ট করে আপনি সেটা সঞ্চয় করেন। যদি কোনোদিন আল্লাহ কবুল করে যাবেন, আর যদি নাও যেতে পারেন তারপরেও আপনি সে হজের সওয়াব পেয়ে যাবেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের মাযহাবের ইমাম,